স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের পর চালু মিড ডে মিল। স্বাভাবিক পঠন পাঠন শুরু কান্দির প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘ অচলাবস্থার অবস্থান। স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের পর শুক্রবার থেকে পুনরায় চালু হলো মিড ডে মিল। একই সঙ্গে স্বাভাবিক হয়েছে পঠন পাঠনও। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জিমু বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত 30শে নভেম্বর স্কুলের দুজন শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করেন। এরপর টিআইসি চার্জ কে নেবেন তা নিয়ে দুই শিক্ষকের মধ্যে মতবিরোধ শুরু হয়। এরই জেরে তৈরি হয় প্রশাসনিক অচলাবস্থা। অভিযোগ, স্কুলে কর্মরত দুই শিক্ষক শিক্ষিকার মধ্যে একজন অসুস্থতার কারণ দেখিয়ে টিআইসি চার্জ নিতে অস্বীকার করেন। অপর শিক্ষিকাও দায়িত্ব নিতে রাজি হননি। এই পরিস্থিতিতে গত 18 দিন ধরে বন্ধ ছিল মিড ডে মিল। মিড ডে মিল বন্ধ থাকায় বিদ্যালয়ে পড়ুয়াদের উপস্থিতি ক্রমশ কমতে শুরু করে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের উদ্যোগে একজন স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ করা হয়। শুক্রবার নতুন প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগদান করার পরই মিড ডে মিলের রান্না শুরু হয়। খুদে পড়ুয়াদের বসে নিয়ম মাফিক খাবার পরিবেশন করা হয়। একই সঙ্গে পূর্ণোদ্যমে শুরু হয়েছে পঠন পাঠনও। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা 70 জন। এদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক সমৃতা রুদ্র। তিনি মিড ডে মিল ও পঠন পাঠনের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন। দীর্ঘদিন পর বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরে আসায় খুশি অভিভাবক ও স্থানীয়রা। এই স্কুলে সংবাদ মাধ্যমে কালকে জানানোর পরে এবং গার্জেনরা আসার পরে এখানে একটা শান্তিপূর্ণভাবে হয়। তারপরে অপূর্ব সরকার, এখানকার বিধায়ক অপূর্ব সরকার কথা দেন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিচ্ছি, এবং কান্দি পৌরসভার চেয়ারম্যান কথা দেন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিচ্ছি। তা আজকের থেকে স্কুল পঠন পাঠন চালু হয়েছে এবং রান্না বান্না চালু হয়েছে। এতে আমরা এলাকাবাসী খুব খুশি, আনন্দিত। আমার নাম রাশা শেখ, এই স্কুলের গার্জেন। গত 3 বছর ধরে রামেশ্বরপুর জুনিয়র গার্লস হাই স্কুলে ওখানে চার্জ নিয়ে রেখেছিলাম, এবং ওখানে রীতিমতো গার্লস স্কুল সমস্তটাই ঠিকঠাক চলছিল, এবং এই মুহূর্তে পরীক্ষা সব কমপ্লিট হয়েছে। এখন শুনতে পাওয়া গেল মিডিয়া মারফত এবং আমাদের বিভিন্ন শিক্ষা দপ্তরের আধিকারিকদের মাধ্যমে যে এই স্কুলে একটু টালবাহানা চলছিল। তো আমাকে সেই হিসাবে দায়িত্ব দেওয়া হলো যে এই স্কুলে হেড টিচার হিসাবে আপনি এখানে আসবেন, আপনাকে জয়েন করতে হবে। আমাকে স্কুল দপ্তর থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, এবং আমাদের প্রিয় কান্দি বিধায়ক এবং তার সঙ্গে আমাদের কান্দি পৌর চেয়ারম্যান সাহেব, ওনার একটা আশীর্বাদ তো সব জায়গাতে রয়েছে। ওনাদের সহমতে আমি এখানে এসে এই চার্জ হ্যান্ড ওভার করে নিলাম, এবং আমার খুব ভালো লাগছে যে এরকম একটা ভালো স্কুল, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিকাঠামো, তা সত্ত্বেও কেন জানি না কিভাবে একটা অঘটন ঘটে গেছে। তো এটার জন্য আমি ব্যক্তিগতভাবে মনঃক্ষুণ্ণ, আমাদের সাথী যারা আছে তারাও ব্যক্তিগতভাবে মনঃক্ষুণ্ণ। তো আমরা চাই সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমাদের এই শিক্ষার্থী যারা আছে তারা বড় হয়ে উঠুক, তারা সঠিক শিক্ষা লাভ করুক। এটাই আমার একদম মনের থেকে একটা চাওয়া পাওয়া। আর আমি এখানে নিজের সর্বাঙ্গীন যে চেষ্টা আছে সেটা আমি প্রয়োগ করব। এখানে দেখাতে চাই যে এতদিন ধরে যে শিক্ষকতার আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে আমি এই স্কুলকে একটা উচ্চতর পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ ফিরোজ শেখ। আমি রামেশ্বরপুর জুনিয়র গার্লস হাই স্কুলের চার্জে ছিলাম, আর রামেশ্বরপুর ইস্টপাড়া প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার ছিলাম। এই মুহূর্তে আমি এই জিমু বিশ্বাসপাড়া এখানে হেড টিচার পদ নিলাম। কালকেও বলেছি, আজকেও বলছি, যে ঘটনাটা ঘটেছিল সেটা কাম্য নয়। যেদিন ঘটনা ঘটেছিল আমরা সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ যারা হায়ার অথরিটিস আছে তাদেরকে আমরা জানিয়েছিলাম, এবং লোকাল এসডিও সাহেবকেও জানিয়েছিলাম। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম স্কুল কর্তৃপক্ষের উদাসীনতা, এবং তার সঙ্গে সঙ্গে জেলায় যারা বসে আছেন তাদেরও উদাসীনতার জন্য কিন্তু এই দীর্ঘ 15 দিন ধরে সেখানকার বাচ্চারা মিড ডে মিল থেকে বঞ্চিত হলো, খেলাতে অংশগ্রহণে বঞ্চিত হলো। আমরা কালকেও জানিয়েছি, কালকে সাধারণ মানুষ ধর্নায় বসেছিল, আমরা সেখানে গিয়েছিলাম। এডিএম সাহেব বিধায়ককে অনুরোধ করে যে একদিন সময় দেওয়া হোক, তাও দেরিতে হলেও স্কুল বোর্ডের যারা দায়িত্বে আছেন তাদের বোধগম্য হয়েছে। আজকে হেডমাস্টার পাঠিয়েছে, দেখলাম মিড ডে মিলও চালু হয়েছে। এটা আমাদের কাছে যেমন ভালো খবর, কিন্তু তার পাশাপাশিও আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে একটা কথা বলতে চাই, যে বা যাদের জন্য এই 15 দিন ধরে মিড ডে মিলটা বন্ধ হলো, কী কারণে হলো তার উপযুক্ত তদন্ত করে সেই দোষী ব্যক্তিদের যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ আমরা দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, এর পেছনে এক শ্রেণীর শিক্ষক আছেন যারা চাইছে এই আমাদের সরকারকে যাতে ব্ল্যাক পেন্ট করা যায়।
তাই দয়া করে এনকোয়ারি করে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আবারও আমি অনুরোধ করছি। স্কুলের শিক্ষক আছে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যেমন দীর্ঘ স্কুল আসা, বাথরুম ব্যবহার করতে না দেওয়া এবং খেলায় অংশগ্রহণ করতে না দেওয়া। সমস্ত বিষয়গুলো পাবলিকের সঙ্গে কথা বলে, সেখানকার আমাদের লোকাল যারা কাউন্সিলর আছে, আমিও সেখানে গিয়েছিলাম, এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যা যা অভিযোগ আছে সেটা আমাদের আইনের মধ্যে থেকে, চেয়ারের মধ্যে থেকে যাকে যাকে জানানো দরকার আমরা সেটা জানিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি সুরা হবে। যেভাবে আজকে হেডমাস্টার পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমাদের একটা সাময়িক ভালো লেগেছে যে স্কুল কর্তৃপক্ষ অতি দ্রুততার সাথে এই সমস্যাটা সমাধান করে আজকে মিড ডে মিল আমরা চালু করাতে পেরেছি।